হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি সামান্য তেল। আমি সামান্য তেলেই রান্নাটা করব। পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরেই আমি এখানে দেখো তোমরা ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে বেশ। এরপরে আমি এখানে অ্যাড করে দেব মাটনটাকে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর পাকা লঙ্কা বাটা, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, আর আদা রসুনের পেস্টও আমি দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি নুনের জলটাকে শুকিয়ে নেব, কারণ এখানেই হাফ সিদ্ধ হয়ে যাবে নুনের জলটা শুকানোর পরে। এরপরে আমি অ্যাড করে দিলাম গোটা জিরে বাটা, আবারও দিলাম আমি তেজপাতা বাটা। মাটনে একটা আষ্টে গন্ধ থাকে, সেই জন্য তেজপাতা দুবার করে আমি বাটা, একবার গোটা দিলাম, একবার বাটা দিলাম। তোমরা দেখো ভালো করে। এরপরে একটু জায়ফল জয়িত্রী বাটাও দিয়ে দিয়েছি সামান্য সুন্দর স্মেল হওয়ার জন্য। দিলাম আমি মশলা বাটা জলটাকেও অ্যাড করে দিলাম। তোমরা দেখতে পেলে এক ফাঁকে আমি কাঠে রান্না করছি সেটা দেখিয়ে দিলাম, কারণ কাঠে রান্নার টেস্ট একটা আলাদাই হয়, সেই জন্য আর সুন্দর গলেও যায় তাড়াতাড়ি। এখানে পরিমাণ মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সঙ্গে ধনেও অ্যাড করা আছে। ধনে জিরে আর গুঁড়ো তিনটে একসঙ্গে করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে কয়েকটা আলুকে আমি সুন্দর করে বেশ ভেজে নিয়েছি। ওটা আলুকে দুটো করে পিস করে ভেজে নিয়েছি। এবারে 1 মগ জল আমি এখানে অ্যাড করে দিলাম, কারণ এটাই আমার লাস্ট জল, কারণ আগে নুনের জল দিয়েছিলাম, সেই জন্য এটা নুনের জলটা মরে যাওয়ার পরে সিদ্ধ হয়ে এসেছিলো বেশ অনেকটাই। বাকিটুকুতে আমি 1 মগ জল অ্যাড করে দিলাম। দেওরে রায়বুড়ো ভাত, মটন কষা না খাওয়ালে হয়, তাই আমার বানানো মটন কষা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, সেই জন্য আর কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো কেমন, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে। রুটি দিয়ে, মাংস দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে, যেটা দিয়ে ইচ্ছা তোমরা খেও, আর আমাকে লাইক কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো মাটন কষা। দেখতে পাচ্ছ এখানে অল্প ঝোল আছে, আর এবার আমি সামান্য ঝোলটাকে একটু শুকিয়ে নেব। এই যে শুকিয়েও এসেছে, এবার মাটন কষা রেডি।